ভাই এখন মাইয়া মাইয়া রেখে দিতেছে আর পোলা পোলারে ভেঞ্চো আমি শিওর ঠিক এই কারণে আমার জীবনে কোনো নারী চরিত্রের এন্ট্রি হইতেছে না। আর যদি ভুলবশত চইলাও আসে তাইলেও শশা আবার কথা ইমাজিন করা শুরু করে দেই। মানে ভাই হুগা থেকে শুরু করে মায়ের সবই খেলো, এখন আবার আসছে মানুষের ম্যানিপুলেট করে ইমেজ ক্লিন করতে। কি রে বোন, তুই কোনো রাজনৈতিক দলের নেত্রী নাকি? আহা পা, এই সমস্ত বাল কাস্ট দিয়ে এখন আর ইমেজ ক্লিন হয় না। তাতে আপনি যতই ফেক কান্নাকাটি করেন না কেন, অডিয়েন্স উইল নট গিভ আ ফিউ। শেখ হাসিনা থেকে শুরু করে তৌহিদ আফ্রিদি কেউ এই সমস্ত ফেক কান্নাকাটি করে টিকতে পারে না। আর আপনি তো একটা দুধের বাচ্চা, সরি শশার বাচ্চা। এইগুলো দেখে মাথায় খালি একটা কথাই ঘুরে, এইসব হইতেছে কি বাংলাদেশ? আচ্ছা ওয়েট, বাংলাদেশের বদিয়া হয় বঙ্গায়, আর বঙ্গায়ের মতো একটা গরু রচনা লিখে আমি কমিউনিটি ট্যাবে শেয়ার দিছিলাম। ভাবছিলাম আমার কিছু পার্সোনাল কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তোমরা তো আমার ইমোশনটারে পুরো স্ট্যান্ড আপ কমেডি করে দিলা সিনেমাপের মতো। ও বাবা, রাত্রিবেলা ফেসবুকে দেখি বিরাট বড় গরুর রচনা হেগে দিয়েছে। এটা হলো ভাই, এটা হলো। আর হ্যাঁ, এইটাই ওই ভিডিও। ওই টপিকে যাওয়ার আগে শশাপার চ্যাপ্টারটা ক্লোজ করে নিই, তারপরে আসতেছি আমার লাভ স্টোরি নিয়ে। বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিয়েছে। ওহো, কি অ্যাক্টিং রে ভাই! এই অ্যাক্টিং এর জন্য তো আমাদের এই বোনটি অস্কার, আইফা অ্যাওয়ার্ড, প্রথম আলো অ্যাওয়ার্ড সবকিছু ডিজার্ভ করে। আর সাথে একটা বিএল অ্যাওয়ার্ড, যেটা উনি শুধু ডিজার্ভই করে না, ওইটা ওনারে এক্ষুনি দিতে হইব। আর যদি না দেন তাহলে আন্দোলন করবো, নির্বাচন চাই। ঠিকঠাক চাঁদাবাজি করা যাইতেছে না এখন। হে লুজার, সব জায়গায় এরকম সত্যি কথা কইস না। আচ্ছা এইসব বাদ দাও, এই আপুটাকে নাকি তার মা শিকল দিয়ে বাঁধে রাখে। সিরিয়াসলি? তাইলে এই সমস্ত ডজন ডজন পোলাপানের সাথে কক্সবাজারের ছবি আসে করতে? ও আচ্ছা, এগুলো মনে হয় এডিট করা, আমরাই ভুল ভাবতেছি। তোমরা ভাই ভালো মানুষ না, তোমরা ভালো মানুষ না, তোমরা খুবই খারাপ। তোমরা কেন এই ছোট্ট মানুষটাকে কেন দোষী বানাইতেছো কেন? আর ওয়েট, এই সমস্ত সোশ্যাল পুলিশিং বা কারো দোষ ধরে তার মা বাপরে গালি দিয়ে তার ভালো করার চেষ্টা, এই সমস্ত বকছে দিয়ে আমি করি না ভাই। কেউ যদি এইসব খুঁজতে আসো তাহলে যাও গিয়ে অ্যাডভান্স গেমের কাছে হোক মারা দাওগা। কি জানি প্রতিবাদী রোস্টার আজি মেরা দেখো ভাই, আমি আসি মজা নিতে, মজা নিয়ে চলে যাই, ব্যাস। আই ডোন্ট গিভ আ এফ অ্যাবাউট এনি পার্সোনাল লাইফ। জাস্ট কথা বলতে শুরু করেছি, অনেক ছোট মানুষ। এই মেয়ে নাকি ছোট? হ্যাঁ ছোটই তো। এই মেয়ে এতটাই ছোট যে সিমরেন লোবাবার বয়স এর থেকে বেশি। এই মেয়ে এতটাই ছোট যে একটা গর্ভে থাকা বাচ্চার বয়স এর থেকে 2 বছরের বেশি। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই এইটা কেমনে সম্ভব? সম্ভব ভাই, যখন লজিকের হোগা মারা হয় তখন সবই সম্ভব হয়। আর এই কাজটা আমাদের আরসিনের ভাই খুবই ভালোভাবে করতে পারে। এই লোকটার সামনে যদি শেখ হাসিনারা বসায় দেওয়া হয়, তাহলেও সে তার দুধের দোয়া তুলসী পাতা বানিয়ে দিতে পারবো। তাইলে এবার চিন্তা করে দেখো কি পরিমাণে লজিকের হোগা মারতে পারে আমাদের এই ভাই। আর এই মেয়ের লিকড ভিডিও নিয়ে আমি কোনো প্রকার কোনো কথা বলতে চাইছি না, কারণ এই সমস্ত নোংরামি ভাই তোমরা কেন বুঝো না? একটা মানুষ কখনো নিজে ইচ্ছা করে তারপর এই সমস্ত ভিডিও কখনো পাবলিক করে না। আর কিছু বলত পোলাবেন তো এগুলো নিয়ে রোস্টিং ভিডিও বানাইতেছে। আরে ভাই, তোর মাথায় কি গরুর গোবর নাকি? তুই আগে শিখায় যে রোস্টিংটা কি আসলে। আর কিছু বোধাই পোলাবেন তো ফেসবুকে যার তার কমেন্টে গিয়ে তারপর সমাজটা কোথায়, মানবিকতা কোথায়, সহযোগিতা কোথায়, লিঙ্কটা কোথায়, লিঙ্ক দেন ভাই। আচ্ছা ভাই, তোরা এই সমস্ত বলদামি করে কি নিজেরা বহুত বড় কুল মনে করো? আরে বেটা, এত বেশি কুল সাজিস না, পরে ঠান্ডা লেগে যাবো। আচ্ছা ভাই লোক, আমি এখন যে কথাগুলো বলবো এগুলো আমার খুবই পার্সোনাল। আমি ছাড়া এই কথাগুলো খুব একটা কেউ জানে না, আর আমি কাউরে বলতেও চাইনি। বাট আমার কেন জানি মনে হইতেছে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, কজ আই লাভ ইউ গাইজ। আর আমি তো আমার কোনো পার্সোনাল বিষয় এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করি নাই, ইভেন কিউএনএ ভিডিওটাও দিতে পারিনি। অবশ্য ওইটারও কিছু কারণ আছে, যদি কখনো সুযোগ হয় তাহলে ওইটাও বলবো। তাই আমার এই কষ্টের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। ডিসক্লেইমার, যারা আমার পার্সোনালি চিনো, ফ্রেন্ডস বা ফ্যামিলি, তারা এই ভিডিওটা দেখো না, কজ আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার দিস উইথ ইউ গাইজ। সো প্লিজ স্কিপ দিস ভিডিও। তোমরা তো জানো যে আমি ইনকনসিস্টেন্ট ঠিক মতো ভিডিও দিতে পারি না, আর যারা আমার ভিডিও না দেওয়ার জন্য বকা দিতা তারা তারা ভালোভাবে জানো। কিন্তু কেন, যেখানে আমি আগে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিতাম, ওইখানে আমি এখন মাসে 1-2টা ভিডিও দিতেছি। কি হইলো এমন হঠাৎ করে? এই গল্পটা পুরোপুরি বোঝার জন্য আমার ব্যাপারে তোমাদের আরো কিছু জানতে হবে। তো আমাদের একটা দোকান আছে, আর বেশিরভাগ সময় আমিই বসি ওই দোকানে। রাতেও আমাকে দোকানেই থাকতে হয়, আর আমি ভয়েস ওভারও করি রাতে। যেহেতু আমি রাতে দোকানেই থাকি, তো ভয়েস ওভার করতে আমার সুবিধা হয়। বাট দ্য টুইস্ট ইজ, পাশের দোকানের এক মামা, ওনার রুম আর আমার রুম পুরো পাশাপাশি। আমি যদি একটা পাদও মারি উনি শুই না ফেলে, তাই এতদিন ভয়েস ওভার করতে পারি না আর ভিডিও দিতে পারি নাই। আগে উনি সবসময় দোকানে থাকতেন না, কিন্তু এইবার পুরো মাসের পর মাস থেকে আমার ভিডিওর পুরো হুন মারি দিছে ভাই। তো আমি যেহেতু রাতে ভিডিও বানাইতে পারতাম না, এখন রাতের সময়টা পুরো ফ্রি। কি করবো, বোরিং লাগতো সব সময়। আবার উনি যখন মাঝে মধ্যে থাকতো তখন একটা করে ভিডিও বানাই দিতাম আর কি। কিন্তু যখন উনি থাকতো তখন মুভি, ওয়েব সিরিজ এইসব দেখা তারপর সময় কাটাই দিতাম। কিন্তু একদিন আমার মনে হলো ধুর, এই বেলা আর কতদিন নতুন কিছু করা দরকার, লাইক একটা প্রেম করা এবং একটা প্রেম করা। কারণ আমার মাথায় ঢুকে গেছিল যে আমি যদি প্রেম না করি তাহলে এই সমাজ আমার কখনো মাইনেই নিব না, আর আমি এক ঘরে হয়ে যাবো। অবশ্য আমি ওইটা আগের পেয়েছিলাম, কারণ আমার আশেপাশে বন্ধু থেকে শুরু করে সিনিয়র জুনিয়র সব পোলাপেন প্রেম করে। আর এইসব দেখে ভাই আমার মাথায় উঠে গেছে। আর আমি হচ্ছি ভাই পুরো প্যান্টে মুতার বয়স থেকে সিঙ্গেল। মানে ভাই যেটারে বলে একেবারে সিঙ্গেল প্লাস মাইনাস @ মানে ভাই বুঝতে পারতেছো যে আমি কি পরিমাণে ফকিন্নি লেভেলের সিঙ্গেল। আমি ভাই এতটাই সিঙ্গেল যে সাল্লু ভাই আমার থেকে জুনিয়র। আর এই সমস্ত কষ্ট নিয়ে চলে গেলাম গরিবের বন্ধু ফেসবুকের কাছে। আচ্ছা ফেসবুক বলতে মনে পড়লো, তোমরা কিন্তু চাইলে আমার সাথে ফেসবুকে অ্যাড হইতে পারো। ওখানে আমি ভিডিওর আপডেট দেই, তারপর মাঝে মধ্যে এমন ভিডিও দেই যেগুলো ইউটিউবে আপলোড করা হয় না। আর তোমরা চাইলে আমার মেসেজও করতে পারো। তো প্রোফাইলের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবো, আর চ্যানেল ডেসক্রিপশনেও দেয়া আছে। তো যাও গিয়া অ্যাড মারো, ফলো মারো, যা মন চায় তাই করো।
আর চোখ বন্ধ করে মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করে দিলাম। বাট কোনো মেয়ে রিপ্লাই তো দূরের কথা, কেউ আমার মেসেজ সিনই করতেছিল না। আর আমি ভাবে নিলাম এইসব আমার দিয়া হইব না, মেয়ে পটাই তুলে আমার হিরোঞ্চি হওয়া লাগবে, যেইটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তাই আমি একেবারে সবগুলোর আনফ্রেন্ড মেয়েরা পদুলটায় ঘুমায় পড়লাম। সকালে উঠে দেখি বুকিং করে একটা মেসেজ আসছে, আমি তো ভাই শকড, আমার আবার কে মেসেজ দিল। ঢুকে দেখি অ্যাঞ্জেল বেদনা মেসেজ দিচ্ছে, হে লুজার কেমন আছো। আমি ভাই বিশ্বাসই করতে পারতেছিলাম না যে কোনো মেয়ে আমার মেসেজ দিচ্ছে। আমি তো ভাই খুশিতে নিজের টম ক্রুজ ভাবা শুরু করছি। এরপর আমি ভালো আছি লিখতে গিয়ে দেখি ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসছে। ঢুকে দেখি মাইয়া আমার স্টোরিতে 5টা রিয়েক্ট মাইরা দিচ্ছে। তো স্টোরিতে আমার ওই ছবিটা জাফলনে গিয়ে তোলা ছিল, তো আমার ওই বিষয়ে প্রশ্ন করতেছিল আর একটু পর কেয়ার ইমোজি পাঠাইতেছিল। আমি ভাইবা নিলাম যে এই মেয়েরই আমি বিয়ে করবো আর ওর প্রতি আমি লয়াল থাকবো। মনে মনে চিন্তা করতে থাকলাম, আমি ওর তাহসান আর ও আমার মিথিলা, আমি ওর জনি ডেপ আর ও আমার অ্যাম্বার হার্ট, আমি ওর অনন্ত জলিল আর ও আমার বর্ষা। তো এরকম 3-4 দিন কথা বলতে থাকলাম। মেয়ে আমার বলতেছে একটা গান শোনাও, আমি ওর একটা মুজার গান শুনাইলাম। ও আমার বলতেছে মুজা নাকি ওর ফেভারিট। আমি ভাবলাম আমগো তো মিউজিক টেস্ট রে, কামগো ভিতরে কিছু একটা আছে। এরপর আমি ওর প্রোফাইলে ঢুকে দেখি ভাই মেয়ে তো পুরো মায়াবী, ও ভ্যান্টোস্ট। আমি ভাই এই মেয়ের মায়ায় বেড়ে গেছি পুরো। আমি ভাই আর ধৈর্য ধরে থাকতে পারলাম না, আমি তারে বলে দিলাম আমি তোমারে ভালোবাসি, আমি তোমার জন্য মুততে পারি, হাঁকতে পারি, ঘুমাইতে পারি, ইভেন খাইতেও পারি, ভাতের কথা বলতেছি। তো মেয়ে আমারে বললো যে একটু সময় লাগবে, আমি ভাইবা চিন্তা তারপর বলতেছি তোমার। আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো আমি ওরে জিজ্ঞাসলাম যে তোমার কি অন্য কাউরে ভালো লাগে? ও কইতেছে না আমার অন্য কাউরে ভালো লাগে না। আমি বললাম বুঝো কিন্তু, ও বলতেছে না এরকম কিছু নাই আমার। আমি মনে মনে বলতেছি কাম সারছে, এই মেয়েরে আমার বউ হওয়া থেকে কোনো বালি আটকাইতে পারবো না। আর হ্যাঁ আমি আমার বন্ধুরে মেয়ের আইডিটা দিয়ে রাখছিলাম চেক করতে, আর আমি মেয়েদের সাথে কথাও বলতে পারি না, তো আমার শিখাই দিত যে কি বলতে হবে না বলতে হবে এইসব আর কি। তো হঠাৎ করে দেখি আমার বন্ধু একটা স্ক্রিনশট পাঠাইছে, ওইটাতে ওই মেয়ে ওর প্রপোজ করতেছে। ব্যাঞ্জে তো আমার পুটকি ফাইটা যাইতেছিল, আমি বুঝতেছিলাম না যে হোগাটা মারলো কি আমার বন্ধু না ওই মাইয়া, নাকি দুজনে একসাথে মিললাম মেরা দিল। তো আমি ওই মেয়েরে আবার জিজ্ঞাসা করলাম তোমার কি কাউরে ভালো লাগে বা পছন্দ হয়? ও কয় না। আমি শুধু মনে মনে ভাবতেছিলাম ব্যাঞ্জে কয়টা লাগে রে এগো। তো এরপর আমি স্ক্রিনশটটা ওরে পাঠাই দিয়া তারপর জিজ্ঞাসা করলাম যে এগুলা কি তাইলে। তো এরপর আমার ও বলা শুরু করতেছে আমি চিট করতে চাই না, হ্যাঁ বুকুর চুকুর বহুত কিছু করলো। আমি ব্যাঞ্চত হোয়াট দ্য তারপর ব্লক মেরা রাইখা দিছি। এরপরে আমি মনে মনে বলতেছিলাম বেঞ্চ তুই চিট করস নাই তো করতেছিলি কি এতদিন? বরবাদ মুভির শুটিং। এখন আমার বন্ধু আমার মেসেজ দিয়ে করতেছে তোর পছন্দের মেয়ে তো আমারই প্রপোজ করে। এখন ভাই তোমরাই কও কষ্ট রাখমু কোন পকেটে? শালার মন মানসিকতা পুরো বাপ্পি চৌধুরীর ক্যারিয়ারের মতো হয়ে গেছে, ডাউন আর কি। তো ভাই লোক এই ছিল আমার লাভ স্টোরি না স্যাড স্টোরি, আচ্ছা কিছু একটা হইব ভাই। মাঝে মধ্যে জীবন এমন ভাবে ধাক্কা দেয় না, মনে হয় যেন কেউ পিছন দিয়ে লাথি মারে। তবে খারাপ সময়গুলোই আমাদের অনেক ভালো খেলোয়াড় বানায় ফেলে। আমরা হারি ঠিকই কিন্তু শিখি তার থেকে অনেক বেশি। আর যারা এখনো সিঙ্গেল আছো ভাই মন খারাপ করার কিছু নাই, একদিন না একদিন ঠিকই গার্লফ্রেন্ড পাওয়া যাবে। আর মেয়েরা যারা সিঙ্গেল আছো আরে বোন তোমরা কেন সিঙ্গেল থাকবা, আমি আছি তো নাকি। আর যারা প্রেম করে ধরা খাইছো ভাই কান্নাকাটি করে জীবন শেষ করে দিও না, জীবন একটাই, নতুন করে শুরু করো। আর আমার কথা কি বলবো, আমি তো আছি। আর হ্যাঁ এখন থেকে রেগুলার প্রত্যেক সপ্তাহে ভিডিও আসবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর মনে রাখো হাসতে হাসতে বাঁচতে হবে আর সবাইকে ভালোবাসতে হবে। ওকে বাই। আর হ্যাঁ বাংলাদেশে কিছু পন্দ বাইকারদের নিয়ে ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করো।